আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আবারও চলে এসেছি তাফসীরে বাইজাবির ক্লাসে। ইনশাআল্লাহ আমরা এখন তাফসীরে বাইজাবির সূরা ফাতিহার সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতের তাফসীর পড়ব ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহার এই আয়াতটিকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে তাফসীর করার প্রসঙ্গে তিনি প্রথমে বলছেন যে এই আয়াতটি হলো বাদলুম মিনাল আউয়ালি আল কুল, অর্থাৎ তিনি প্রথমে এই আয়াতটির সাথে পিছনের সম্পর্ক কি সে সম্পর্কের কথাটি বর্ণনা করছেন যে এটি হলো পিছনের যে আয়াত গেল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই আস-সিরাতুল মুস্তাকিম থেকে বদলে কুল। তো বদলে কুল হওয়ার পরে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে সামনে যে আলোচনা করছেন সেই আলোচনাটি মূলত একটি প্রশ্নের উত্তর হিসেবেই বলা যায়। প্রশ্ন হলো এই, আমরা জানি যে বদলে কুল মেসদাক এবং জাতের দিক দিয়ে হুবহু মুবদাল মিনহুর মতোই। তো যেহেতু বদলেকুল মুবদাল মিনহুর মাজমুনের উপর দালালত করে বা মাজমুনটাকে বুঝায় মেজদাকের দিক দিয়ে, জাতের দিক দিয়ে, তাহলে এখানে একটি প্রশ্ন এসে যায় যে কেমন যেন অযথা একটু এখানে তাকপিল হয়ে গেল। তো যেহেতু উদ্দেশ্য হলো বদলেকুলটাই এবং মুবদাল মিনহু বদলের ক্ষেত্রে বদলেকুলটাই মূলত উদ্দেশ্য হয়ে থাকে, আর বদলেকুল মুবদাল মিনহুরই হুবহু জিনিস, সুতরাং এখানে এই তাকপিল না করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে আবার সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এভাবে তাকপিল না করে ইহদিনা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বললেই তো এই মাকসাদ আদায় হয়ে যেত এবং তাকপিল ছাড়াই মাকসাদ আদায় হয়ে যেত। এই হলো প্রশ্নটি। তো তার উত্তর নিয়ে সামনে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আলোচনা করবেন। তার উত্তরে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি সামনে যে আলোচনা করবেন তাতে আমরা বলতে পারি যে আসলে সব তাকপিল দীর্ঘ আলোচনা সর্বত্র এটাকে বেফায়দা বা অযথা বালাগাত বিরোধী বলা যাবে না। কোথাও কোথাও তাকপিলটাই হলো আইনে বালাগাত, প্রয়োজনীয় তাকপিল যেটা আছে সেই প্রয়োজনীয় তাকপিলটা হলো আইনে বালাগাত, আর এখানে এটি হয়েছে। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়াহুয়া ফি হুকমি তাকরিরিল আমিল, যে এটি অর্থাৎ বদলে কুল যেটি হয়েছে এখানে তাকরির আমিলের হুকুমে, অর্থাৎ যে বদল এবং মুবদাল মিনহুর ক্ষেত্রে আমরা জানি যে বদল দ্বারা যা উদ্দেশ্য মুবদাল মিনহু দ্বারা তা উদ্দেশ্য, মুবদাল মিনহু দ্বারা যা উদ্দেশ্য বদল কুল দ্বারা তা উদ্দেশ্য। তো কেমন যেন এই আমিলটা মুবদাল মিনহুর উপর একবার এসেছে, আবার কেমন যেন সেটা বদলের উপরও আবার এসেছে। তো সেই হিসেবে বলছেন ওহুয়া ফি তাকরিরি হুয়া ফি হুকমি তাকরিরিল আমিল, আমিলের তাকরারের হুকুমে মিন হাইযু আন্নাহুল মাকসুদ বিন নিসবতি, এই হিসেবে যে আসলে মাকসাদ বিন নিসবত তো এই বদলে কুলটি মুবদাল মিনহু এবং বদলের ক্ষেত্রে বদলে কুলের ক্ষেত্রে বদলে কুলটি হলো মূল মাকসাদ। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এই আমেল অর্থাৎ এই মুবদাল মিনহুর উপরে যে আমেলটি এসেছে ইহদি, সেই আমেলটি কেমন যেন বদলের উপর দিয়েও আবার তাকরার হয়েছে, বদলের উপর দিয়ে আবার এসেছে। তো যেই উত্তরটির কথা আমরা বলেছিলাম যে তাকপিল এটি সর্বত্র সব স্থানে তাকপিল বেফায়দা হয় না, বরং কোথাও কোথাও তাকপিল আইনে বালাগাত হয়ে থাকে। তো মুসান্নিফ রহমতুল্লাহি বলেন এখানে যে এই বদল হিসেবে এখানে এনেছেন, এটাকে এই বদল হিসেবে আনার ফায়দাটা কি? তো মুসান্নিফ তার ফায়দা বয়ান করতে গিয়ে বলতেছেন, বা আমাদের সেই প্রশ্নের উত্তর হিসেবে বলতে পারি আমরা, বলতেছেন যে দুইটি ফায়দার জন্য এখানে এই বদলে কুল হিসেবে মুসান্নিফ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতটি এনেছেন। অর্থাৎ ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম না বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে আবার সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বদলে কুল হিসেবে এখানে এনেছেন। তার মাঝে দুটি ফায়দা রয়েছে। একটি ফায়দা হলো বদলে কুল বা বদলের একটি ফায়দা হলো যেটি আম একটি ফায়দা। আমরা জানি যে সর্বত্র বদলের যে ফায়দাটি সেই ফায়দাটি হলো তাকিদ করা, অর্থাৎ আগে একটু আগে বলেছি যেহেতু এই আমেলটার তাকরার হয়ে থাকে,
অর্থাৎ আমেল কেমন যেন মুবদাল মিনহুর উপরে একবার এসেছে, আবার বদলের উপরে একবার এসেছে। তো সেই হিসেবে তাকরারে আমেলের কারণে তাকরীরে হুকুম, তাকরীরে নিসবত হয়। ও ফায়দাতুহু আত-তাওকীদ, তার ফায়দা হলো তাকিদ করা। তাহলে আমরা এক নম্বর মানে বদলের আনার এক নম্বর ফায়দা আমরা বলতে পারি যে সাধারণ যে ফায়দাটি, অর্থাৎ সর্বত্র এই ফায়দাটি আমরা দেখতে পাই বা সর্বত্র এই ফায়দাটি প্রতীয়মান হয়, যে সেটি হলো বদল উল্লেখ করার মাধ্যমে মুবদাল মিনহুর উপরে যেহেতু আমেল একবার রয়েছে, আবার কেমন যেন বদলের উপরে আমেল এসে যায়, তাকরীরে আমেলের হুকুম হওয়ার কারণে, তাকরীরের কারণে, তাকরারের হুকুম হওয়ার কারণে এর দ্বারা তাকিদের ফায়দা হয়, তাকিদ এখানে বোঝায়। তো সেই হিসেবে এখানে এই বদলের দ্বারা তাকিদ হয়েছে। দুই নম্বর যে ফায়দাটি, সেই ফায়দাটি এখানে নিধানযোগ্য এবং এটি এখানে মূল উল্লেখযোগ্য বিষয়, সেটি হলো আত-তানসিসু আলা আন্না তরিকাল মুসলিমিন হুয়াল মাশহুদু আলাইহি বিল ইস্তিকামাতি আলা আকাদি ওয়াজহিন ওয়া আবলাগিহি। আত-তানসিস, স্পষ্ট করে এই কথা ঘোষণা দেওয়া বা এই কথা বলে দেওয়া যে আন্না তরিকাল মুসলিমিন হুয়াল মাশহুদু আলাইহি বিল ইস্তিকামাতি, মুসলিমিনদের যে রাস্তা রয়েছে, মুসলমানরা যেই রাস্তায় পরিচালিত, মুসলমানরা যেই রাস্তায় চলাফেরা করে বা যেই রাস্তায় রয়েছে দিনের, হুয়াল মাশহুদু আলাইহি বিল ইস্তিকামা, সেটি হলো এমন রাস্তা যেই রাস্তায় ইস্তেকামাতের সাক্ষ্য দেওয়া হয়েছে, ইস্তেকামাতের শাহাদাত দেওয়া হয়েছে, সঠিক সরল হওয়ার, মুস্তাকিম হওয়ার শাহাদাত দেওয়া হয়েছে, এবং সেটি আলা আকাদি ওয়াজহিন ওয়া আবলাগিহি, অত্যন্ত তাকিদের সঙ্গে, অত্যন্ত গুরুত্ব সহকারে সেখানে এই ইস্তেকামাতের শাহাদাত দেওয়া হয়েছে। অর্থাৎ মুসান্নিফ রহমাতুল্লাহ এখানে এই কথা বলতেছেন যে যে এখানে বদল হিসেবে আনার দ্বারা বিশেষ করে এখানে একটা ফায়দা হাসিল হয়েছে, সেটা হলো যে আকাদে ওয়াজহিন আবলাগিহি, অত্যন্ত তাকিদের সঙ্গে, অত্যন্ত জোরালোভাবে এখানে এই কথা বোঝানো হয়েছে যে মুসলমানদের যে রাস্তাটি রয়েছে, মুসলমানরা যে রাস্তায় পরিচালিত, সেই রাস্তাটি হলো একমাত্র আল মাশহুদ বিল ইস্তেকামা, অর্থাৎ তার উপর ইস্তেকামাতের শাহাদাত দেওয়া হয়েছে। অন্য কোনো ধর্মের, অন্য কোনো জাতির, অন্য কোনো বর্ণের লোকদের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কোনো মাশহুদ আলাইহি বিল ইস্তেকামা নয়, ইস্তেকামাতের শাহাদাত বা ইস্তেকামাতের সাক্ষ্য সেই সমস্ত রাস্তা সম্পর্কে দেওয়া হয়নি। একমাত্র মুসলমানদের যেই রাস্তা, সেই রাস্তার উপরেই এই কথার সাক্ষ্য দেওয়া হয়েছে যে এই রাস্তাটা হলো একমাত্র মুস্তাকিম, সঠিক সরল রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ক্লাসটি ভালো করে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।